দুর্গাপুজো একদিনে শেষ হলেও পুজোকে কেন্দ্র করে মেলা বসানো হতো। আর রাতে অন্ধকার কাটাতে হ্যাজাক বা মশালের আলোয় চলতো পালাগানের আসর। শুধু তাই নয়, পালাগানের প্রতিযোগিতাও করা হতো। পুরস্কার হিসেবে থাকতো খাসি, পাঠা অথবা মেডেল। এইভাবেই 7 দিন ধরে চলতো আনন্দ উৎসব। কিন্তু বর্তমান সময়ে মেলা বসানো হলেও পালাগানের প্রতিযোগিতাকে বাদ রাখা হয়েছে। তবে পুজোর দিন এলাকার প্রতিটি ঘরে নিরামিষ খাওয়া পরম্পরা 174 বছর ধরে চলে আসছে, যা ব্যতিক্রম হলো না এবারও। রাস পূর্ণিমায় দুর্গাপূজা শুনতে একটু অবাক লাগলেও জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা গোয়াবাড়ির পুজোকে কেন্দ্র করে আজ সকাল থেকেই বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। যা সুদন দেউনিয়ার দুর্গাপুজো বলে এলাকায় খ্যাত। স্থানীয় বাসিন্দারা জানান, এটা সুদন দেউনিয়ার পারিবারিক পুজো ছিল, কিন্তু কালক্রমে পুজোর দায়িত্ব এখন এলাকার বাসিন্দারাই পালন করে থাকে। কিন্তু পরম্পরা বজায় রেখে অগ্রহায়ণের রাস পূর্ণিমার দিন পুজো করা হয়, যে কারণে আজ সকাল থেকেই পুজোর আয়োজনে তোড়জোড় শুরু করেছেন এলাকার বাসিন্দারা। এটা হচ্ছে আমাদের এবছর 202তম পুজো চলছে। আর কি পুজোটা? এটা হচ্ছে আমাদের রাস পূর্ণিমা উপলক্ষে এটা দুর্গাপূজা হয়। এই পুজো মানে ইতিহাস কি? এই পুজো 1850 সালে ভয়দেব রায় দেউনিয়া, মানে আগে আমাদের এই এলাকার দেউনিয়া ছিলেন, উনি এই পুজোটা শুরু করেন। এই বছর 202তম পুজো দুর্গাপূজা হচ্ছে। বলছি পুজোটা তো আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা এটা তো অনেক আমাদের গ্রামে অনেক পূর্ণ পুজো। তো আমাদের এই গ্রামে এই পুজোর দিন, আজকের দিন মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই এই পুজো হয়। যেমন আগে পুজোগুলো আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হয়, সেটা কিন্তু আমাদের খুব নিষ্ঠার সহিত আমরা একদিনেই এই পুজোটা করি।